আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষকতা পেশায় যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি এবং এর খুঁটিনাটি সম্পর্কে জানা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ১৯তম শিক্ষক নিবন্ধন এবং এর সাথে আসা নতুন নীতিমালা নিয়ে, যা নিয়ে অনেকের মধ্যেই অনেক প্রশ্ন রয়েছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইতিহাসে এবার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় পরিবর্তনটি হল আর শুধু সার্টিফিকেট দেওয়া হবে না, শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের ব্যবস্থা করা হবে। এতদিন যেমন লাখ লাখ প্রার্থী শুধু একটি নিবন্ধন সার্টিফিকেট নিয়ে বসে থাকতেন, সেই দিন হয়তো শেষ হতে চলেছে। এটি নিঃসন্দেহে শিক্ষকতা পেশায় প্রবেশে ইচ্ছুক প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। শুরুতে শোনা গিয়েছিল প্রিলিমিনারি পরীক্ষা বাদ দিয়ে শুধু লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই খবরটি অনেকের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এনটিআরসিএ এই অবস্থান থেকে সরে এসেছে, অর্থাৎ আগের মতোই ৩টি ধাপেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। এর মানে হলো প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, এই ৩টি ধাপ পেরিয়েই আপনাকে শিক্ষকতার যোগ্যতা অর্জন করতে হবে। যারা প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এটি একটি স্বস্তির খবর হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এবারের পরীক্ষা কি ১৯তম শিক্ষক নিবন্ধন হিসেবেই অনুষ্ঠিত হবে নাকি প্রথম থেকে নতুন করে শুরু হতে পারে, এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে যেহেতু নিয়োগ পরীক্ষা এবং পদ্ধতির ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তন আসছে, তাই এটি নতুন একটি সিরিজের প্রথম পরীক্ষা হিসেবেও শুরু হতে পারে। এটি ১৯তম হোক বা প্রথম, আপনার মূল লক্ষ্য হওয়া উচিত নিজের সেরা প্রস্তুতি নেওয়া। নাম যাই হোক না কেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে আপনাকে প্রস্তুত থাকতেই হবে। পরীক্ষা পদ্ধতি সংক্ষিপ্ত ধারণা: যদি আগের পদ্ধতি বহাল থাকে তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষা হবে বহু নির্বাচনী এমসিকিউ, লিখিত পরীক্ষা হবে বর্ণনামূলক এবং মৌলিক পরীক্ষায় আপনার আত্মবিশ্বাস ও সাধারণ জ্ঞান যাচাই করা হবে। প্রতিটি ধাপেই সফলভাবে উত্তীর্ণ হওয়া শিক্ষক হওয়ার পথে আপনার জন্য জরুরি। এই নতুন নীতিমালা এবং শূন্যপদের বিপরীতে সরাসরি নিয়োগের সম্ভাবনা শিক্ষকতা পেশায় আগ্রহী তরুণদের জন্য একটি দারুণ সুযোগ। যারা এতদিন দ্বিধায় ছিলেন বা প্রস্তুতি শুরু করেননি তাদের জন্য এটি একটি অনুপ্রেরণা হতে পারে। মনে রাখবেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে সাফল্য পেতে হলে নিয়মিত সুপরিকল্পিত প্রস্তুতির কোনো বিকল্প নেই। তাহলে আর দেরি কেন? আজকের ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয়ে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। শিক্ষক নিবন্ধন সংক্রান্ত আরও তথ্য এবং প্রস্তুতির টিপস নিয়ে আমরা হাজির হব পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়। সবাইকে ধন্যবাদ এবং পরীক্ষার জন্য শুভকামনা। এই নতুন নীতিমালার ব্যাপারে আপনার কি মতামত তা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।